এখন পিকুর আদর নেওয়ার সময়, তো এখন আদর নিচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা তো সবাই দেখতেই পাচ্ছেন যে পিকু কত আনন্দ সহকারে আদর নিচ্ছে। এভাবে আদর করলে ওর অনেক ভালো লাগে, তো যার কারণে সে এখন এভাবে শুয়ে আছে। তো আকাশও একটু আদর করে নিল। আমাদের পিকু অনেক শান্ত, তো ওকে আদর করলে ও অনেক শান্ত হয়ে থাকে। আপনারা তো আমাদের পিকুকে অনেক পছন্দ করেছেন, তো সবাই পিকুর জন্য দোয়া করবেন, পিকু যেন এভাবে সুস্থ থাকে। আম্মু তো দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছে। তো আম্মু এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছে। আম্মু মাছগুলো ভেজে নিবে এখন। আম্মু প্রথমে এই বড় মাছটা ভেজে নিবে। আচ্ছা লাগে। বড় মাছের সাইডে আম্মু ছোট ছোট মাছগুলো দিয়ে দিচ্ছে। আম্মু মাছগুলো লালচে করে ভেজে নিচ্ছে। আজকে তো পুঁইশাক রান্না করা হবে, সেজন্য পুঁইশাক ধুয়ে নেওয়া হয়েছে। আর এদিকে তো মাছ ভাজা হচ্ছেই। আজকে একটু ডিফারেন্ট টাইপের রান্না করা হবে, মানে কচু দিয়ে পুঁইশাক রান্না করা হবে আর কি। পুঁইশাক তো সবসময় মিষ্টি কুমড়া দিয়ে রান্না করা হয়, কিন্তু আজকে রান্না করা হবে কচু দিয়ে। তো কারা কারা কচু দিয়ে পুঁইশাক রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়েন। আজ যারা পুঁইশাক দিয়ে কচু রান্না করে খাননি তারা অবশ্যই রান্না করে খাবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এদিকে বড় মাছটা ভাজা তো হয়ে গেল, তো মাছটা ভেজে খাওয়া হবে শুধু, মানে রান্না করবে না। সবগুলো মাছ তো ভাজা হয়ে গিয়েছে। আম্মু এখন একে একে সব মাছ তুলে নিচ্ছে। আম্মু মাছ ভাজলে একটু মচমচে করেই ভাজে, তো খেতে বেশি ভালো লাগে। এই তো বড় মাছটা আম্মু তুলে নিল। এইদিকে তো বড়ি ভাজা হচ্ছে। আজকে বড়িও দেওয়া হবে পুঁইশাক আর কচুর মধ্যে। তা আমি তো প্রথমেই বললাম আপনাদেরকে যে আজকে একটু ডিফারেন্ট টাইপের রান্না হবে। তো এইভাবে মনে হয় আপনারা কমই খেয়েছেন, আবার হয়তো বা আপনারা কেউই খাননি। বড়ি ভাজাতে হয়ে গিয়েছে, তো সেজন্য আম্মু সাইডে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছে। আম্মু বড়িগুলো সহকারে কষে নিবে।
তো মশলা কষানো হয়ে এসেছে, এখন কেটে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিবে। প্রথমে তো পুঁইশাক অনেকগুলো মনে হচ্ছিল, কিন্তু পরে অল্প হয়ে গিয়েছে। আম্মু তো এখন পুঁইশাকগুলো কষে নিচ্ছে। পুঁইশাক কষানো হয়ে আসলে আম্মু কেটে রাখা কচুগুলো দিয়ে দিবে। এই তো এখানে কচু কেটে ধুয়ে রাখা হয়েছে। এই তো আম্মু কচুগুলো দিয়ে দিচ্ছে। এখন কচুগুলো সহকারে কষে নেবে। কষানো তো হয়ে গিয়েছে, সেজন্য আম্মু পানি দিয়ে দিল। তরকারি তো হয়ে এসেছে, তো এই পর্যায়ে আম্মু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে, যেন মাছগুলো না ভেঙে যায়, তো সাবধানে দিচ্ছে আর কি। তো এভাবে রান্না করলে একটা মাছও ভাঙবে না, এইভাবেই থাকবে। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন আম্মু মাছগুলো এক সাইডে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পরে তো আরো সুন্দর ফ্লেভার বের হচ্ছিল। আর কিছু লাগবে না। এখন আম্মু আবার ঢাকনা দিয়ে দিচ্ছে। তো তরকারি হতে আর বেশি সময় লাগবে না। আমরা ভাবছি পিকুর জন্য একটা বালিশ বানাবো, কারণ ওর একটা বালিশ লাগবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন সে কিভাবে ঘুমাচ্ছে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।